ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 12 কেমিস্ট্রি অর্থাৎ সেমেস্টার 4 থেকে তোমাদের অর্গানিকের লাস্ট চ্যাপ্টার নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ সমূহ। এই চ্যাপ্টার থেকে মোট তোমাদের 7 নাম্বার থাকবে। 2 নাম্বার এর কোশ্চেন থাকবে দুটো আর 3 নাম্বারের কোশ্চেন থাকবে একটা। ঠিক আছে, আশা করি তোমাদের সবারই সিলেবাস প্রায় শেষ। তাহলে এই যে টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব, চ্যাপ্টার সামারিটা আমি তোমাদের বলবো, এইগুলো দিয়ে রিভিশন করলে তোমাদের পরীক্ষাটা আরো ভালো হবে। ঠিক আছে, আর টোটাল অর্গানিকের যে কটা তোমার রিয়াকশন আছে, মানে যে রিয়াকশনগুলোতে বলা থাকে যে শনাক্তকরণ করো, অর্থাৎ বিক্রিয়ক শনাক্তকরণ বা বিক্রিয়াজাত শনাক্তকরণ, সেই টাইপের একটা শর্টস ভিডিও আমি কিন্তু এই চ্যানেলে আপলোড করেছি। যদি দেখে থাকো তাহলে ভালো, আর না দেখে থাকলে একবার গিয়ে একটু দেখে নিতে পারো। আচ্ছা, এবার দেখা যাক এই চ্যাপ্টারে আমাদের কি কি একটু মনে রাখতে হবে। প্রথমে আমাদের যে বিক্রিয়াগুলো মনে রাখতে হবে, মানে যার যার বিক্রিয়াগুলো মনে রাখতে হবে এবং প্রস্তুতি মনে রাখতে হবে, সেইগুলো টপিক ওয়াইজ একটু দেখে নিই। অ্যালকিল সায়ানাইড, অ্যালকিল আইসোসায়ানাইড, নাইট্রো অ্যালকেন, অ্যালকিল নাইট্রাইট, অ্যারোমেটিক নাইট্রো যৌগ। অ্যারোমেটিক নাইট্রো যৌগের মধ্যে কিন্তু এগুলোও পড়বে, মানে বিজারণ ধর্মের মাধ্যমে যদি দেখা যায় নাইট্রোবেনজিন থেকে নাইট্রোসোবেনজিন, তাকে বিজারণ করলে আসবে ফিনাইল হাইড্রক্সিলামিন এবং তাকে বিজারণ করলে আসবে অ্যানিলিন, যদি এটা অ্যামিনের মধ্যে পড়ছে। যাই হোক, তো পুরোটাই কিন্তু দেখতে হবে, মানে প্রত্যেক কটার প্রস্তুতি এবং রাসায়নিক বিক্রিয়া কিন্তু অবশ্যই দেখবে এই সব কটার। এছাড়া রয়েছে অ্যামিন সমূহের মধ্যে থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের যে পার্থক্য। তাছাড়া যে ক্ষারকীয় ধর্মের যে তুলনামূলক আলোচনা, সেটা শুধু তোমার অ্যালিফ্যাটিক না, অ্যারোমেটিক যেটা সেটাও দেখবে, ওটাও একটু গুরুত্বপূর্ণ। এছাড়া অ্যানিলিনের যে বিভিন্ন বিক্রিয়া সমূহ আমি দেখাচ্ছি, কিছু নাম আমি আরো রেডি করে রেখেছি, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এছাড়াও সব থেকে লাস্টে যেটা রয়েছে ডাইজোনিয়াম লবণ, ডাইজোনিয়াম লবণের প্রস্তুতি এবং বিক্রিয়া সমূহ। এবার দেখো কিছু নেম রিয়াকশন আমি এখানে একটা লিস্ট মতো করে রেখেছি, তো তোমাদের দেখতে সুবিধা হবে। ফার্স্ট দেখবে স্টিফেন পদ্ধতি, মুলিকেনবার্গার পদ্ধতি, হফম্যান পদ্ধতিতে অ্যামোনোলিসিস, হফম্যানের অবনমন, গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, স্মিট বিক্রিয়া, কার্টিয়াস পুনর্বিন্যাস, লোজেন পুনর্বিন্যাস, হিন্সবার্গ পদ্ধতি। আচ্ছা, হিন্সবার্গ পদ্ধতি কিন্তু মাথায় রাখবে, হিন্সবার্গ পদ্ধতিতে পৃথকীকরণ করা হয়। ঠিক আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির মধ্যে পৃথকীকরণ করা হয় অ্যামিনের। এছাড়া রয়েছে কার্বিলামিন বিক্রিয়া, এস্টুয়াল ক্লার্ক রিয়াকশন, মানে এসচুএলআর অ্যাকচুয়ালি, হফম্যান পুনর্বিন্যাস, স্যান্ডমায়ার বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া, সিমেন বিক্রিয়া, কাপলিং বিক্রিয়া, ওই ডাইজো কাপলিং বিক্রিয়া যেগুলো সেইগুলো। আচ্ছা, এবার কি করবে দেখবে, এখান থেকে পার্থক্য নিরূপণ টাইপেরও কোশ্চেন আসতে পারে, যেরকমটা আমরা দেখেছিলাম অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের ক্ষেত্রে। ওই সবকটা টাইপ কিন্তু এখানেও কন্টিনিউ হতে পারে, যে কটা টাইপ আমি ওই ভিডিওতে বলেছিলাম। যাই হোক, পার্থক্য নিরূপণগুলো বেশি গুরুত্ব দেবে কোনগুলো, মিথাইল সায়ানাইড, মিথাইল আইসোসায়ানাইড, ইথাইলামিন ডাইমিথাইলামিন, মিথাইলামিন অ্যানিলিন, নাইট্রোমিথেন মিথাইলামিন, বেঞ্জামাইট অ্যাসিটানিলাইট, নাইট্রোবেনজিন অ্যানিলিন, অ্যাসিটামাইট বেঞ্জামাইট, এগুলো পার্থক্য নিরূপণ। বাকি যেগুলো আছে সেগুলোও পড়বে, এগুলোতে একটু বেশি গুরুত্ব দেবে। ঠিক আছে, রূপান্তর করো, রূপান্তর করো কিন্তু অনেক কটা রয়েছে, আমি অনেক কটাই এখানে আমি লিস্ট আউট করেছি, তোমাদের সাথে আমি শেয়ার করব। যেটা হচ্ছে ইথাইল অ্যামিন থেকে মিথাইলামিন, আবার উল্টোটা মিথাইলামিন থেকে ইথাইলামিন, ওই জন্য দেখো আমি এরকম টাইপের একটা অ্যারো দিয়েছি। এরপরে কি আছে, নাইট্রোবেনজিন থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো আসতে পারে, নাইট্রোবেনজিন অ্যানিলিন থেকে। প্রথমে বলি নাইট্রোবেনজিন থেকে প্যারা অ্যামিনোফেনল, নাইট্রোবেনজিন থেকে বেনজিডিন, নাইট্রোবেনজিন থেকে মেটা নাইট্রোঅ্যানিলিন, নাইট্রোবেনজিন থেকে 2,4 ডিএনপি। ডিএনপি মানে কি, ডিএনপি মানে হচ্ছে ডাইনাইট্রোফেনল, ডাইনাইট্রোফেনল। এছাড়াও আসতে পারে নাইট্রোবেনজিন থেকে প্যারা ডাইনাইট্রোবেনজিন, অ্যানিলিন থেকে বেনজোইক অ্যাসিড, অ্যানিলিন থেকে অ্যাসিডোফেনন, প্যারানাইট্রো অ্যানিলিন থেকে 1,2,3 ট্রাইব্রোমোবেনজিন।
এছাড়াও দেখো বেঞ্জোনাইট্রাইল থেকে সিনামিক অ্যাসিড, এটা অ্যাসিডের ক্ষেত্রেও এ করা বলা হয়েছিল। বেঞ্জোইক অ্যাসিড থেকে বেঞ্জাইলামিন, বেঞ্জোইক অ্যাসিড থেকে মেটাব্রোমো অ্যানিলিন, টলুইন থেকে মেটানাইট্রোটলুইন, এটা ইম্পর্টেন্ট আছে, টলুইন থেকে মেটানাইট্রোটলুইন, নাইট্রোবেনজিন থেকে প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। তো মোটামুটি এই জিনিসগুলো একটু দেখবে, আর কয়েকটা আমি কোশ্চেন আনসার আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিচ্ছি, দেখে নিও।